লম্ব বৃত্তাকার শঙ্কু চ্যাপ্টারে আজকে 10 দাগ থেকে আলোচনা করব। আচ্ছা, লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাস লাগে। এখানে প্রশ্নটা একটু ঘুরিয়ে দেয়া হয়েছে। বলা রয়েছে যে প্রত্যেকটি মানুষের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে। যেহেতু এর মধ্যে 11 জন লোক থাকতে পারে, সুতরাং আমরা ভূমির ক্ষেত্রফল ওইখান থেকে পেয়ে যাব। তো ভূমির ক্ষেত্রফল কিভাবে পাচ্ছি, যে এখানে দেখো 11 জন লোক থাকতে পারবে আর প্রত্যেকটা লোকের জন্য 4 বর্গমিটার জায়গা লাগে। সুতরাং 11 জনের জন্য 4 11 44 বর্গমিটার জায়গা লাগে। সুতরাং আমরা বলতে পারি যে তাঁবুটির ভূমির ক্ষেত্রফল হচ্ছে 44 বর্গমিটার। তাহলে সেটাই লিখবো। আচ্ছা, এখানে বরং ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য ধরে নিই। মনে করি তাঁবুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর মিটার লিখব। অতএব ভূমির ক্ষেত্রফল পাই আর স্কয়ার বর্গ মিটার। শর্তানুসারে যেহেতু ভূমিতে 11 জন লোক থাকতে পারে, প্রত্যেকের জন্য 4 বর্গমিটার করে জায়গা লাগে, তাহলে পাই আর স্কয়ার সমান 11 গুণ 4। তাহলে আমরা এখান থেকে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করে ফেলতে পারবো। তো এইখানে পাই এর মান আমরা 22 এর 7 বসিয়ে দিচ্ছি। বা আর স্কয়ার সমান 11 গুণ 4 গুণ 7 নিচে 22। একটু কাটাকাটি করে নিচ্ছি। তাহলে আর স্কয়ার সমান আমরা পাচ্ছি 7 2 14। এই পর্যন্ত রেখে দিলাম। এবার বলা হয়েছে যে প্রত্যেকটি লোকের জন্য 20 ঘনমিটার করে বাতাস লাগে। তাহলে তাঁবুর আয়তন আমরা সেইখানে থেকে পেয়ে যাব। এখানে প্রশ্ন কি বের করতে বলেছে একটু দেখে নিই। বলেছে তাঁবুটির উচ্চতা কত। আমরা এই উচ্চতাটা দেখো, হয়তো আমি হাতে এঁকেছি, তাঁবুটা একটু আর হয়ে আছে, কিন্তু লম্ব বৃত্তাকার মানে একদম সোজাসুজি হওয়ার কথা। তো যাই হোক, আমরা তাঁবুটির উচ্চতা h মিটার ধরে নিচ্ছি। তাহলে এখানে লিখি, মনে করি আচ্ছা, যেখানে আমরা লিখেছিলাম তাঁবুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর মিটার, এখানেই তো যোগ করে দিলে হয়, এবং উচ্চতা h মিটার। তাহলে আর এখানে মনে করি লিখতে হচ্ছে না। তাহলে লিখব তাঁবুটির আয়তন, আমরা জানি 1/3 পাই আর স্কয়ার h ঘন মিটার। তো এখানে লিখব শর্তানুসারে এই 1/3 পাই আর স্কয়ার h এটা সমান, ওরা বলেছে দেখো একজন লোকের 20 ঘনমিটার বাতাস লাগে। তাহলে 11 জন লোকের কতটা বাতাস লাগবে? 20 গুণ 11। এখানে আরো একটা কথা, আমি এটাকে 1 নম্বর দাগ দিলাম, আর যখন পাই এর মান বসিয়েছিলাম তাহলে পাশে একটু লিখে দিই পাই সমান 22 এর 7। তাহলে 1/3 পাই মানে 22 এর 7, আর আর স্কয়ার মানে দেখো আমার 1 নম্বরে লেখা আছে 14। তাহলে আমি এখানে বসাবো 14 h, এখানে পাশে একটু লিখে দিচ্ছি 1 থেকে, কারণ আর স্কয়ারের মানটা আমরা ওখান থেকে বসিয়েছি। কাটাকাটি করব, 7 2 14। তাহলে
এইচ সমান 20 গুণ 11, আর এই 3টা এপারে এসে গুণ হয়ে যাবে, আর নিচে থাকবে 22 গুণ 2। এই উপরে রয়েছে বাম দিকে, তাই ডান দিকে এটা নিচে হয়ে যাবে। এবার একটু কাটাকাটি করে নিচ্ছি। 11 2 22, 2 10 20, 2 5 10। তাহলে আমরা পেলাম h সমান 15। তাহলে লিখবো অতএব তাঁবুটির উচ্চতা 15 মিটার। দেখো আর কিছুই নাই, এইটুকু আমার বের করতে বলেছিল, হয়ে গেল। এরপর 11 দাগে যাব। শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টোপরের, তোমরা টোপর সবাই দেখেছো, এই টোপরের ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেন্টিমিটার। টোপরের ভূমিটা কিন্তু আমাদের হিসাব মতো ফাঁকা থাকে। তো আমি টোপর এঁকেছি একটা। তো এই টোপরের বাইরের দিকের ব্যাসার্ধ বলা আছে, ব্যাস বলা আছে 21, তাহলে ব্যাসার্ধ হবে 21/2। তাহলে লিখবো টোপরটির, যতটুকু পড়ছি আমি ততটুকু লিখে নিচ্ছি, টোপরটির বাইরের দিকের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? আমি r সমান 21/2 সেন্টিমিটার লিখলাম। এইবার বলেছে যে টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেন্টিমিটার 10 পয়সা হিসাবে 57 টাকা 75 পয়সা খরচ পড়েছে। তো আমার টোপরটির উচ্চতা এবং তির্যক উচ্চতা হিসাব করে বের করতে বলা হয়েছে। তো আমি টোপরটির উচ্চতা h, তির্যক উচ্চতা l সেন্টিমিটার ধরে নিচ্ছি। মনে করি টোপরটির উচ্চতা h সেমি এবং তির্যক উচ্চতা l সেমি। তাহলে লিখবো অতএব টোপরটির পার্শ্বতলের ক্ষেত্রফল। যেহেতু দেখো টোপরটির উপরে রাংতা দিয়ে মুড়তে বলেছে, আমার টোপরটির কিন্তু ভূমিটা ফাঁকা থাকে, সবাই জানো টোপরের ভূমি থাকেই না, ফাঁকা থাকে। সুতরাং এখানে শুধুমাত্র একটাই তল রয়েছে। অতএব টোপরটির পার্শ্বতলের ক্ষেত্রফল অতএব টোপরটির পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই RL বর্গ সেমি। তো এইখানে পাই এর মান হচ্ছে 22/7, আর এর মান হচ্ছে 21/2, আর এল তো আমার জানা নেই, তাই থাকলো। একটু কাটাকাটি করছি, 7 3 21, 2 দিয়ে কাটলে এটা হবে 11, তাহলে হবে 3 11 33 এল বর্গ সেন্টিমিটার। এইবার খেয়াল করো, ওরা বলে দিয়েছে যে টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেন্টিমিটার 10 পয়সা হিসাবে খরচ। তাহলে লিখবো অতএব রাংতা দিয়ে মুড়তে খরচ। খেয়াল করো, এই 33 এল একে আমার 10 পয়সা দিয়ে গুণ করতে হবে এবং উত্তরটা হবে আমার পয়সাতে। এখন খেয়াল করো, ওরা বলে দিয়েছে যে ওদের খরচ হয়েছে 57 টাকা 75 পয়সা। তাহলে এই দুটো খরচ আমার কিন্তু একই হবে। আমি এখানে 57 দশমিক তুলে দিয়ে লিখছি, তার কারণ আমার 57 টাকা 75 পয়সা এটাকে পয়সাতে করে নিয়ে লিখতে হবে। এখানে পাশে লিখে দেবো এত টাকা সমান এত
পয়সা, কারণ দুই দিকে আমার পয়সাতে হয়ে গেছে। এবার আমরা এইখান থেকে ক্যালকুলেশন করে এল এর মান বের করব। 5775 নিচে হলো 33 ইন্টু 10, একটু কাটাকাটি করছি, 3 11 33, আর এটা 3 দিয়ে কাটলে হবে 3 1 3, 3 9 27, 3 2 6, আর 3 5 15। দেখি 11 দিয়ে কাটাকাটি যায় কি? হ্যাঁ, 11 দিয়ে যাবে। তাহলে 11 দিয়ে একবারে কেটে দিচ্ছি। 11 1 11, 7 11 77, 5 11 55। এবার আর আমি কাটাকাটি করছি না, তাহলে পেয়ে গেলাম এল সমান 175 এর নিচে 10, তার মানে হচ্ছে 17.5। খেয়াল করো আমাদের এখানে কি বের করতে বলেছে। দেখো এখানে বলা হয়েছে তির্যক উচ্চতা আর এমনি উচ্চতাও বের করতে বলা হয়েছে। তাহলে আমরা তির্যক উচ্চতা পেয়ে গেছি। এবার লিখবো আমরা জানি কি জানি না, h স্কয়ার প্লাস r স্কয়ার সমান l স্কয়ার। তাহলে সেইখানে r এর জায়গায় আমি 21/2 এর হোল স্কয়ার লিখতে পারি, আর এটা হচ্ছে 17.5 এর হোল স্কয়ার। তাহলে h স্কয়ার, এই 21 এর হোল স্কয়ার মানে হচ্ছে 441/4, আর এইটাকে দেখো 17.5 এর ডবল হচ্ছে 35, যেহেতু ডবল করেছি 2 দিয়ে ভাগ করে দিলাম। আর তোমরা যদি মনে করো দশমিক তুলে দিয়ে কাটাকাটি করতে পারো, একই হবে। তবে এটা শর্ট নিয়ম হচ্ছে 17.5 এর আমি ডবল করে দিয়েছি, নিচে 2 দিয়ে ভাগ করে দিয়েছি। যাই হোক, বা উল্টো ভাবে বললে 35 এর 2 মানে হচ্ছে 17.5। এর হোল স্কয়ার করলে উপরে হবে 12 25, নিচে হবে 4। তাহলে সেইখানে থেকে h স্কয়ার সমান 12 25 নিচে 4, এর থেকে বাদ যাবে 441 নিচে 4। তাহলে এইখানে আমি বিয়োগটা করছি, এই বিয়োগটা করলে হবে 784/4। তাহলে রুট ওভার অফ 196 হবে। এই 196 এর বর্গমূল হচ্ছে 14। বেশ, এরপর আমরা 12 দাগেরটা বলবো, এটা বলে আজকে শেষ করব। গমের একটি স্তূপ লম্ববৃত্তাকার শঙ্কু আকারে আছে, যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য 9 মিটার এবং উচ্চতা হচ্ছে 3.5 মিটার। মনে করো মাটির উপরে এরকম গম রাখা হয়েছে, যেটা হচ্ছে দেখতে হয়েছে পুরো এরকম শঙ্কু আকৃতির। এখানে বলা হয়েছে যে এই যে শঙ্কুর মতো দেখতে হয়েছে, তার ভূমির ব্যাসের দৈর্ঘ্য 9, তার মানে ব্যাসার্ধ হচ্ছে 9/2 এবং উচ্চতা হচ্ছে 3.5 মিটার। তো বলা হয়েছে ওই গমের আয়তন বের করতে বলা হয়েছে। তাহলে এখানে লিখি যে স্তূপটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য ছোট হাতের r সমান এখানে হচ্ছে 9/2 মিটার। আচ্ছা, এবং উচ্চতা এটা হচ্ছে 3.5 মিটার। তাহলে লিখবো অতএব আয়তন সমান, আয়তন কি হচ্ছে 1/3 পাই r স্কয়ার h ঘন মিটার। তাহলে এইখানে আমরা এবার মানগুলো বসাবো। 1/3, এই পাই এর মান তোমার কিন্তু এই প্রশ্নটাতে দেয়া আছে 3.14। সুতরাং আমি 22 সাথে বসাবো না, আমার যে মানটা ওরা দিয়ে দিয়েছে সেটাই আমাকে ব্যবহার করতে হবে। আচ্ছা, আর এর মান আমার 9/2 রয়েছে,
আর এইচ এর মান আমার 3.5 রয়েছে, সেগুলো লিখে দিলাম। এইবার তাহলে 1.3, এটা 3.14, এটা 9-2, 3.5 এত ঘনমিটার। তো এখানে একটু কাটাকাটি করতে হবে, তাহলে উপরে যেগুলো থাকলো, আচ্ছা আমি আরো একটু নয় কাটাকাটি করছি, 2 দিয়ে কাটছি, 2 একে 2, 2 5 10, 2 7 14, 1.57। আর আমার কাটাকাটি যাচ্ছে না, সুতরাং উপরের গুলো গুণ করতে হবে, নিচে আমার একটা 2 থাকবে। তো আমি একটু গুণটা করছি, 1.57 গুণ 3 9 27, তার সাথে আমার গুণ হচ্ছে 3.5। উপরের গুলো গুণ করে পাচ্ছি 148.365 এত ঘন মিটার। যদি আমি এটাকে আবার 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাবো 74.1825 ঘনমিটার। তোমরা রাউন্ড অফ করে 2 দশমিক স্থান পর্যন্ত নেওয়া হলো, এখানে প্রায় লিখে দেবো যেহেতু আমরা রাউন্ড অফ করেছি। তাহলে এটা গেল আমাদের আয়তন। এখন প্রশ্নটা আরো একবার একটু পড়ে নাও, তোমার আর কি বের করতে বলেছে। বলা হয়েছে যে ওই গমের স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিক চাদর প্রয়োজন, তার মানে কিন্তু আমার পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে হবে। কিন্তু এখানে আমার তির্যক উচ্চতা জানা নেই, কারণ পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে গেলে তির্যক উচ্চতা আমার জানতে হবে। তো সুতরাং আমি কি করছি না, এখানে লিখছি যে গমের স্তূপের তির্যক উচ্চতা সমান, তির্যক উচ্চতা আমি মনে করছি এল দিয়ে লিখছি, এটা সমান √h² প্লাস r²। h মানে হচ্ছে আমার 3.5, আর মানে হচ্ছে 9/2 হোল স্কয়ার, এগুলো আমার মিটারে আসবে। তাহলে এটা দাঁড়াবে 7/2 হোল স্কয়ার, এটা 81/4। তো এখানে খেয়াল করো, এটা 49/4, এই পুরোটা √, তাই √, চিহ্নটা দেওয়ার সময় যেন পুরোটা বোঝা যায়। এইবার যোগ করব, তো 49 আর 81 যোগ করলে হবে 130, নিচে 4। দেখো আমি এই 130 আর 4 কাটাকাটি করব না, তার একটাই কারণ, আমার কিন্তু অঙ্কে দেয়া রয়েছে আমার √130 এর মান দেয়া আছে। সুতরাং আমি এই 4টাকে রুটের থেকে বাইরে বের করলাম, মানে 4 এর বর্গমূল করলাম, আর 130টা রুটের মধ্যে রেখে দিলাম। এইবার এই √130 এর মান প্রশ্নে দেয়া আছে, দেখে নাও 11.4, আর নিচে 2। তো 2 দিয়ে ভাগ করলে 2 5 10, আর 2 7 14। তাহলে আমরা পেয়ে গেছি তার তির্যক উচ্চতা। তাহলে লিখব যে অতএব প্লাস্টিকের চাদর লাগবে, প্লাস্টিকের চাদর
লাগবে কতটা, সেটা হচ্ছে পাই আর এল বর্গ মিটার। তো এখানে পাই এর মান হচ্ছে 3.14, আর এর মান হচ্ছে 9/2 আর এল এর মান হচ্ছে 5.7। তাহলে এই তিনটা গুণ করতে হবে, আর 2 দিয়ে যদি একটু কাটাকাটি করে নিই, 2 একে 2, 2 5 10 আর 2 সাথে 14। তাহলে 1.57, তার সাথে 9 আছে আর 5.7 আছে, এই কটা আমার গুণ করতে হবে। এই অঙ্কগুলোর ক্ষেত্রে গুণ করতে ভালোই সময় লাগবে। তো আমাদের বেরোলো 80.541 বর্গ মিটার। তো তুমি যদি রাউন্ড অফ করো তাহলে 5-4 পর্যন্ত লিখতে পারো, এখানে লিখবে প্রায়। তাহলে হয়ে গেল। নিজেরা একটু ভালো করে এগুলো প্র্যাকটিস